মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি। প্রথম বলেছে জিন এবং মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা তবে করেছি লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আবার ইবাদত করার জন্য। ও বান্দা, দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, একটা গাড়ি বানায়, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। গাড়িওয়ালা গাড়ি বানায়, এই গাড়ি চালাইয়া আমি টাকা পয়সা ইনকাম করব, ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে, একটা উদ্দেশ্য থাকে। আমার দয়ার মালিক আমাদেরকে বানিয়েছেন ও বান্দারা আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। দুনিয়াতে আসার পর আমরা ইবাদত করতেছি না, নাই আমাদের নামাজ, আমাদের ইবাদত নাই, সারাটা দিন নাফরমানি করতেছি। এমন একটা দিন নাই বাবা গুনাহ করি নাই রে বাবা। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ। ও বাবারা, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করতে পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। রে ভাই, যদি নামাজ পড়েন তাহলে তো ভালো, আর যদি নামাজ না পড়ে, ও চরবসনের ভাইয়েরা, ও আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবো রে বাবা? নামাজ না পড়ে কয়দিন থাকবো? আল্লাহর নামাজ যদি না পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, ওই কিয়ামতের দিন নামাজের হিসাব নিলে কি জবাব দিবে? আমার আমল নামায় নামাজ নাই। ও যুবক ভাই, কতদিন নামাজ বাদ দিলাম, কতদিন হয়ে গেল নামাজ পড়লাম না। মালিক আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ওই আল্লাহর দরবারে একটা দিন হাজিরা দিলাম না, ও গুনাহগার। আল্লাহ তাআলা এত মহব্বত করেন, ভালোবাসেন, এত গুনাহ হওয়ার পরেও ওই আল্লাহ তাআলা রাগ করে একটা দিন পানি বন্ধ করে না, একটা দিন বাতাস বন্ধ করে না, আমার রিজিক বন্ধ করে না। এরপরও আমরা আল্লাহকে চিনলাম না। এই মানুষ, ওই আল্লাহর হুকুম আদায় করতে হবে। কিভাবে করবা? এরে ভাই, এমন ভাবে ইবাদত করো যে ইবাদত করলে আমার মালিক আপনাদেরকে, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কিভাবে ইবাদত করব? কিভাবে ইবাদত করলে আমার মালিক খুশি হয়ে যাবে? এক মনিব, ভালো করে শুনবেন বাবারা, এক মনিব গোলাম ক্রয় করার জন্য বাজারে গিয়েছে। যাওয়ার পর গোলাম ক্রয় করেছে। ওই গোলাম বলে, ও মনিব, আমাকে নিবেন ভালো কথা, কিন্তু আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো আমাকে এমন একটি কামরা দিবে, এমন একটি রুম দিবেন যেই রুমের মধ্যে আমি একা থাকবো, আর কেউ ঢুকতে পারবে না। ওই শর্ত মানলো। দ্বিতীয় নাম্বার শর্ত হলো সারাটা দিন মনিব আপনার গোলামি করব,
যখন আজানের সময় হয়ে যাবে এরপর থেকে আমার মালিকের দরবারে হাজিরা দিব। 3 নাম্বার শর্ত হলো সারাটা দিন গোলামি করব। যখন মাগরিবের সময় হয় এরপর থেকে সারা রাত আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। 3টা শর্ত মানল, মনিব গোলামকে নিয়ে বাড়িতে রওনা করলো। যাওয়ার পর ওই মনিব গোলামকে এত সুন্দর একটা রুম দেখাইলো, যে রুম গোলাম পছন্দ করে নাই। আবার 2য় নাম্বার যেই রুমটা দেখাইলো এত সুন্দর টাইলস করা এসি করা রুম দেখাইলো, ওই গোলাম এই রুমটাও পছন্দ করে নাই। 3 নাম্বারে গোলাম নিজে একটা রুম নিল, নোংরা একটা রুম নিল, যে রুমের মধ্যে মানুষ ঢুকতে চাইবে না। নেওয়ার কারণ কি? ও বাবা বলতেছি, বাবা সারাটা দিন গোলাম মনিবের গোলামি করতেছে, যখন আজানের সময় হয়ে যায় ওই গোলাম আর মনিবের কাজ করে না, আমার দয়ার মালিকের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। সারাটা দিন গোলামি করে, যখন সন্ধ্যা হয়ে যায় সারা রাত আর ওই মনিবের গোলামি করে না, আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। মনিব কিছুদিন পরে চিন্তা করতেছে, হায় কতদিন চলে গেল, আমার গোলাম এই রুমের মধ্যে কি করে? সন্ধ্যার পরে ফজর পর্যন্ত আর কোনো সাক্ষাৎ হয় না, আমার গোলাম কি করে একটু পরীক্ষা করব। ও দয়ার মালিক, ওই গোলাম কি করে জানো রে বাবারা? গোলাম সারাটা দিন রাত ধরে গোলামি করে আমার আল্লাহ। ওই মনিব যখন রাত গভীর হয়ে যায় ওই গোলামের রুমের কাছে গিয়া একটা ছোট ছিদ্র দিয়া তাকাইয়া দেখে গোলাম সেজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক আয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ আমল করি আপনার জন্য, মানুষকে দেখার জন্য করে না, আল্লাহ আমাকে কবুল করে না। ওই মনিব খেয়াল করে দেখতেছে আরশে আজিম থেকে একটা নূর ওই গোলামের শরীরে পড়তেছে, ওই নূরের কারণে পুরা রুমটা আলোকিত হয়ে গেল। এরপরে মনিব চিন্তা করলো, হায়রে এই গোলাম তো সাধারণ ব্যক্তি না, উনি তো আল্লাহর খাস বান্দা, উনি তো আমলওয়ালা, আমি কেন উনাকে কষ্ট দেই না, আর কষ্ট দেব না। ও ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, কয়েকদিন পর যাওয়ার পর ওই গোলাম জেনেছে আমার আমল সম্পর্কে, আমার মনিব জেনেছে, আবার সেজদায় পড়ে কান্না শুরু করলো। ও আল্লাহ গোলামি করি আপনার জন্য, দুনিয়ার কাউকে দেখার জন্য করি না। ও আল্লাহ আমি ইবাদত করি আমার মা বাবা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আয় আল্লাহ আজ যেহেতু আমার মনিব জেনেছে, ও আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না রে মালিক। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে আপনি উঠাইয়া নেন। আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেল।